নিজেকে উপহাসের বস্তু করবেন না। কিছু লোক আছে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে প্রতি পদে পদে হেয় করে বা হেনস্থা করে। এতে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হয়। আপনি মন থেকে চান না তাদের কাছে যেতে, অথচ কর্তব্য রক্ষার খাতিরে তাদের কাছে যেতে হয়। কারণ তারা আপনাকে কোনো কিছুর লোভ দেখিয়ে বা কোনো কিছুর ভয় দেখিয়ে আপনার মুখ থেকে কিছু এমন কথা বের করতে চায়, যেটা সে পরবর্তীকালে জনসমক্ষে বলে আপনাকে অসম্মান করে। এরকম ব্যক্তি আমাদের সমাজে অনেক আছে। এটা বিশেষত ভালো লোকের সঙ্গেই ঘটে থাকে। তো আপনি যদি ভালো লোক হন, কখনোই এই কাজটা করবেন না। কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো লোভ দেখিয়ে ডাকে বা কোথাও যেতে বলে, একদমই সেখানে না করে দিন। কারণ সেই ব্যক্তিটা আর যাই হোক, সে আপনার ভালো চায় না। কারণ কলিযুগটা হলো খারাপের যুগ। অর্থাৎ এখানে যে খারাপ দেখবেন তার সাথে ভালো হয়, যে ভালো তার সাথে খারাপ হয়। তো আপনাকে সেখানে ভালো থাকতে গেলে আপনাকে নিজেকে একটু সমঝে চলতে হবে, অর্থাৎ নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে চলাফেরা করতে হবে। কে ভালো কে মন্দ, এই বিচার শক্তিটাকে আপনার মধ্যে আনতে হবে। তবেই কিন্তু সেই সব লোকগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ কলিযুগে কিন্তু শক্তির যুগ। এখানে বুদ্ধি খাটিয়ে যে থাকবে না, সে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, তাকে সমাজ পিষে ফেলবে। এখানে নিরন্তর পরিবর্তন ঘটে চলেছে। মানুষের মধ্যে পরিবর্তন, প্রকৃতির মধ্যে পরিবর্তন। তাই নিজেকে যদি সেই মতো বদলাতে না পারেন, তাহলে কিন্তু ঘোর বিপদ। এখানে কিছু লোক আপনাকে অনায়াসেই পদদলিত করে চলে যাবে। বলা বাহুল্য, এর মধ্যে কিন্তু মহিলারাও রয়েছেন। কলিযুগে কিন্তু মহিলাদের রমরমা হবে, এটা বলেই দেওয়া ছিল। এখানে মানুষের পুরুষের সঙ্গে একজন নারী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং যে কোনো ক্ষেত্রেতে নারীর জয় জয়কার লক্ষ্য করা যাবে। দেখুন বর্তমানে সব জায়গায় নারী আজকে ডাক্তার, নারী আজকে ইঞ্জিনিয়ার, নারী আজকে লয়ার, নারী আজকে পাইলট, নারী আজকে অফিসে আদালতে কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে আজকে নারীর জয় জয়কার। আগেকার দিনে কী ছিল? নারী ঘরে থাকতো পুত্রবধূ হয়ে বা গৃহবধূ থেকে ঘর সংসারে কাজ করত। কিন্তু বর্তমান যুগে নারীরা কিন্তু অন্য রকমের। তারা কেউই ঘরবন্দি হয়ে চার দেওয়ালের মধ্যেখানে থাকতে চান। তারা শিক্ষিত হয়েছে এবং তাদের রোজগার করতে হবে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে। একজন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে পুরুষ তাকে পদদলিত করতে না পারে। এই চেষ্টাতেই নারী আজকে বিদ্রোহ ঘোষণা করেছে এবং সব জায়গাতে আজকে নারী আধিপত্য। তাই তাদের থেকে বাঁচতে গেলে আপনাকে নিজেকে উত্তম হতে হবে। অর্থাৎ আপনাকে তার থেকে বেশি কাজ করতে হবে, আপনাকে তার থেকে বুদ্ধিমান বেশি হতে হবে। কারণ বুদ্ধি একটা এমন জিনিস যেখানে ব্রহ্ম বিরাজ করে। যে জীবনযুদ্ধে জয়লাভ করে সে কিন্তু বুদ্ধিমান, আর যে পরাজয় স্বীকার করে সে কিন্তু বোকা। কলিযুগে কিন্তু বোকাদের কোনো স্থান নেই। এখানে প্রতি পদে পদে চালাক চতুর লোকেদের স্থান। যে চালাকি করে জীবনযাপন করতে পারবে সেই কিন্তু জীবনে টিকবে, যে পারবে না তাকে কিন্তু সমাজ মুছে ফেলবে। বলা বাহুল্য, বলা যেতে পারে যে ব্যক্তির কাছে অর্থ নেই, কলিযুগে তার কাছে কোনো মূল্য নেই। যার অর্থ আছে তার মূল্য রয়েছে। আগেকার দিনে কী ছিল? বুদ্ধিমান লোক সে পৃথিবীর যেখানেই যাক না কেন সম্মান পাবে, আর রাজা সে কিন্তু স্বদেশে সম্মান পায়। এটা একটা প্রবাদ বাক্য ছিল। কিন্তু কলিযুগে সেটা উল্টো। কলিযুগে যার কাছে অর্থ আছে সে যেভাবেই অর্থ রোজগার করুক তার সম্মান বেশি, আর যে অর্থ রোজগার করতে পারে না তার সম্মান নেই বা সম্মান তাকে কেউ করে না। কারণ বর্তমান সমাজ হচ্ছে আত্মকেন্দ্রিক সমাজ। এখানে মানুষ মানুষের সঙ্গে মেলামেশা করে স্বার্থের জন্য। স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ মানুষকে আর চেনে না। সে বন্ধুবান্ধবী হোক, আত্মীয় স্বজন হোক, নিজের স্ত্রী বা স্বামী হোক, কিংবা পুত্র বা কন্যা, সবাই কিন্তু এই যুগেতে অর্থের নিরিখে মানুষকে বিচার করে। অর্থ আছে তো তার দাম আছে, অর্থ নেই তো তার দাম নেই। এমনকি পৃথিবী থেকে চলে যাওয়ার পরও দেখবেন তার কে কত সম্পত্তি রেখে গেল সেই দিকে নজর থাকে। হাতের আংটিগুলো কি আমরা পুড়িয়ে দিই বলুন তো? কিংবা গলার হারটা থাকলে সেটা কি আমরা খুলে নিই না? কেন নিই? কারণ মানুষ লোভী। মনুষ্য সমাজ হচ্ছে লোভী। এখানে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি বলে কিছু নেই। সবটাই স্বার্থের জন্য মানুষ মেশে।
স্বার্থ ফুরিয়ে গেলেই দেখবেন মানুষ মানুষকে আর চিনছে না, জানছে না, হত্যা করে ফেলতেও দ্বিধাবোধ কুণ্ঠাবোধ করছে না। এরকম প্রচুর নিদর্শন আমরা দৈনন্দিন জীবনে টিভির পর্দায় দেখছি। জ্ঞানচক্ষু আমাদের খুলে গেছে। এমনকি অর্থের জন্য নিজের বাবা মাকেও খুন করতে তারা দ্বিধাবোধ করে না। তাই বর্তমান যুগে বাঁচতে গেলে, আপনাকে মাথা উঁচু করে বাঁচতে গেলে আপনাকে একটু চালাচতুর হতে হবে, বুদ্ধিমান হতে হবে, তবেই কিন্তু জীবনে বাঁচতে পারবেন। কলিযুগে ভগবান তাকেই সাহায্য করবে যে সৎপথে থেকে নির্ভীক চিত্তে নিজের বিবেক বুদ্ধিকে জাগ্রত করে শত্রু দমন করতে পারে, তবেই তার জয় জয়কার।